ইতিমধ্যে রাজ্য জুড়ে কিন্তু একাধিক জায়গা থেকে যে খবর আসছে যে বিএলওরা এই অত্যাধিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়ছেন। কোথাও কোথাও দেখা গিয়েছে যে অত্যাধিক চাপের কারণে, এই বাড়তি চাপের কারণে বিএলওদের মৃত্যুও হয়েছে। অর্থাৎ এই 2 মাস সময়ের মধ্যে এসআইআর এর যে সামগ্রিক প্রক্রিয়া, তার যে বুথ লেভেলের কাজ, তাই বুথ লেভেল অফিসারদেরকে করতে হচ্ছে। এনিউমারেশন ফর্ম নেওয়ার থেকে শুরু করে, দেওয়ার থেকে শুরু করে, সেগুলো ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া, সেই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বিএলওদেরকে, এবং সেই চাপই তারা নিতে পারছেন না। সেই বাড়তি চাপের কারণে এই 2 মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। এই দাবিতেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিএলও অধিকার রক্ষা কমিটি যারা রয়েছেন, সেই কমিটির যারা সদস্যরা, তারা আজকে ইসিআই অভিযানে ডাক দিয়েছেন। নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের যে দপ্তর, সেখানে তারা যাবেন এবং তার সঙ্গে মহা মিছিলের ডাক দিয়েছেন তারা কলেজ স্কোয়ারে। আজকে তারা প্রথমে সেখানে জমায়েত করবেন এবং তারপরেই তারা ইসিআইয়ের দিকে এগিয়ে যাবেন। সেখানে গিয়ে তাদের অবস্থান কর্মসূচিও রয়েছে। তোমাকে এখানেই জানিয়ে রাখি যে এখানে কিন্তু আরেকটি যে সংগঠন বিএলও ঐক্য মঞ্চ, তারা কিন্তু গত শনিবার অর্থাৎ 22 তারিখে তুমি জানো যে ডেপুটেশন দিতে গিয়েছিল, তারাও কিন্তু এই মর্মে ডেপুটেশন দিয়েছে যে এত কম সময়ের মধ্যে এই বাড়তি চাপ কিন্তু তারা নিতে পারছেন না। অর্থাৎ এই যে কাজের যে সময়টা, সেই সময় বৃদ্ধির কিন্তু দাবি এর আগেই তারা করেছিলেন। অর্থাৎ যেভাবে এই গোটা রাজ্য জুড়ে যে এসআইআর এর প্রক্রিয়া, সেই এসআইআর এর প্রক্রিয়া কিন্তু তারা চান যে চলুক। কিন্তু অন্যদিকে আজকে যারা এই মিছিলের ডাক দিয়েছেন বিএলও অধিকার রক্ষা কমিটি, তারা কিন্তু বলছেন যে এই এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং বিজেপির মদতপুষ্ট হয়ে নির্বাচন কমিশন এই কাজটা করতে চাইছে মাত্র 2 মাস সময়ের মধ্যে, এবং যারা বৈধ নাগরিক তাদেরকে বাদ দেওয়ার একটা অসৎ উদ্দেশ্য রয়েছে তাদের মধ্যে, সে কারণেই কিন্তু তারা এত কম সময়ের মধ্যে এই সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে চাইছেন। সেই দাবিতেই কিন্তু তারা আজকে নির্বাচন কমিশনের যে দপ্তর, সেখানে অভিযান করছেন এবং সেই অভিযান থেকে আরও একবার এই বার্তা সুস্পষ্ট করতে চাইছেন যে এত কম সময়ের মধ্যে, 2 মাসের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়া করা সম্ভব নয়। এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছি এই চাপের কারণে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন। কোথাও কোথাও বিএলওদের মৃত্যুও ঘটেছে এখনো পর্যন্ত, যেমনটা আমরা দেখেছি যে 3 জনের ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে। এবং সেখানে কিন্তু অনেকে উল্লেখও করে দিয়ে গিয়েছেন চিঠিতে নির্বাচন কমিশনকে দায়ী করে যে এই বাড়তি চাপ, এই এক্সট্রা কাজ এবং তার সঙ্গে এই 2 মাসের মধ্যে এই সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়ার কাজ তারা করতে পারছেন না। এই কারণেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিএলও অধিকার রক্ষা কমিটি নামক যে কমিটি, যে সংগঠন যারা এই বুথ লেভেল অফিসারদেরকে নিয়ে তৈরি, তারা কিন্তু আজকে নির্বাচন কমিশনে অভিযানের ডাক দিয়েছে এবং কলেজ স্কোয়ারে তারা সামনে অবস্থানের পরিকল্পনা রয়েছে তাদের। তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই এসআইআর বন্ধের দাবি নিয়ে তরজা তুঙ্গে উঠেছে বিএলওদের দুটি সংগঠনের, বিএলও অধিকার রক্ষা কমিটি এবং বিএলও ঐক্য মঞ্চ। কি দাবি করছে এই দুটি সংগঠন দেখুন। এসআইআর বন্ধ হওয়াই দরকার, এসআইআর অবিলম্বে বন্ধ, কারণ এখানে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এসআইআরটা বন্ধ হবে না। আমরা যারা বিএলও এবং ভোটকর্মী ঐক্য মঞ্চ আছি, আমরা তো প্রথম থেকেই এসআইআর এর পক্ষে। বিএলওদের তো এই অধিকারের মধ্যে পড়ে না যে এসআইআরটা বন্ধ করে দাও। এই ইস্যুকে হাতিয়ার করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। এসআইআর তো প্রায় হয়েই এলো, অতএব যারা চাপ বলে দেখানোর চেষ্টা করছে, ওই রাজনৈতিক যে আন্দোলন, ওই আন্দোলনে বিএলওরা যুক্ত না হন। আপনাদের দায়িত্ব যেটা আছে সেটা পালন করুন, এটাই আমরা চাইব। সমস্যাটা তো তাদের হচ্ছে। এবার তারা কেউ শিক্ষক, কেউ শিক্ষা জগতে আছেন, কেউ একটা কোনো কাজ করছেন ঘুরে ফিরে সরকারি তারা। এবার তারা যে সমস্যাটা করছেন, তাদের যন্ত্রণা তো তারাই বুঝবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।